স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তৌসিয়া ইসলাম। সিলেট মহানগরের চামেলিবাগ আবাসিক এলাকায় ভূমিধসে একটি বাসার অন্তত ৩ জন আটকা পড়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। ভারী বৃষ্টির কারণে ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় বৃষ্টির কারণে টিলার মাটি ধসে একটি আধা পাকা ঘরের উপরে পড়ে। এতে ঘরটিতে থাকা ৩ জনই আটকা পড়েন। সকাল ৭টার দিকে খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। নতুন করে ১৮,৫৬৬টি ঘর গৃহহীনদের মাঝে মঙ্গলবার হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লালমনিরহাটের সব কয়টি সহ দেশের ৭০টি উপজেলাকে গৃহহীন ঘোষণা করবেন তিনি। নিজের নতুন ঠিকানা পেয়ে আত্মপরিচয় খুঁজে পেয়েছেন উপকারভোগীরা। সবুজে ছাওয়া প্রশান্তির মাঝে যেন ফুটে থাকে লাল আবির। স্বচ্ছ জলের সমাহারে হাঁসগুলো জলকেলি করে, ডুবো জলে সাঁতার কাটে তরুণ। এসবই লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার একটি আশ্রয়ণ প্রকল্পের দৃশ্য। এরকম আশ্রয়ণ প্রকল্পে লালমনিরহাটের ৫ উপজেলার ৪টির ১,২৮২ জন ঘর পাচ্ছে। এর মধ্যে কালীগঞ্জে ৮৭৫, পাটগ্রামে ৯৯, হাতীবান্ধায় ১৬৬ ও আদিতমারী উপজেলায় রয়েছে ১৪২ জন উপকারভোগী। এসব ঘর ভূমিহীনদের শুধু মাথা গোজার ঠাঁই নয়, নিজের আপন ঠিকানা। করি খাই আর কি করি অনেক শান্তিতে আছি, সুখে আছি। আগে আমার কোনো ঠিকানা আসলো না, পরিচয় আসলো না, মাইসের জমিতে আসলো। এখন ঘর পেয়ে এটাই আমার ঠিকানা হয়েছে, পরিচয় হয়েছে। আগে ছাদ ছিল না মাথার উপর, এখন ছাদ আছে। আগে সে কত ভালো হয়েছি, আগে থাকার আস্তির এমন ছিল না, বুঝেন না। মঙ্গলবার ঢাকা থেকে ভার্চুয়ালি এক অনুষ্ঠানের মাধ্যমে লালমনিরহাট, ভোলাসহ বিভিন্ন জেলার মোট ১৮,৫৬৬টি ঘর হস্তান্তর করবেন সরকার প্রধান। তাদের প্রত্যেকটি ঘরেই বিদ্যুৎ সুবিধা প্রদান করা হবে, সুপেয় পানির ব্যবস্থা করা হবে। তারা যেন কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে। ক্রমান্বয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছেই, নতুন যারা ঘর পেল তাদেরকেও এই প্রশিক্ষণের আওতায় আনা হবে। এখন পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে দেশে ৪৩ লাখ গৃহহীন মানুষ উপকার পেয়েছেন। দেশের আর একজন মানুষও গৃহহীন থাকবে না। সরকারের এই রাজনৈতিক অঙ্গীকার এখন অনেকটাই বাস্তবায়নের পথে। নতুন করে ৭০টি উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এর মধ্যে দিয়ে দেশের ৪৬৪টি উপজেলা হবে পুরোপুরি গৃহহীন মুক্ত। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, লালমনিরহাট। লাল সবুজের পতাকা হাতে স্কাই ডাইভিংয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন আশিক চৌধুরী। বাংলাদেশি এ তরুণীর দুঃসাহসিক প্রচেষ্টা সফল করতে স্পন্সর হিসেবে পাশে ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। রবিবার রাজধানীর গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয়ে বিশ্ব রেকর্ড গড়ার গৌরব উদযাপনে এক প্রেস মিট অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর আরিফ কাদরি সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা এই বিরল সম্মান অর্জনের পেছনে আশিকের অদম্য ইচ্ছাশক্তি আর নির্ভীক প্রচেষ্টাকে সাধুবাদ জানান। দেশের বাইরের খবর। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বেনি গান্টজ। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় রবিবার রাতে তিনি পদত্যাগের ঘোষণা দেন। মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে কঠিন ও বেদনাদায়ক বলে উল্লেখ করেন গান্টজ। গাজা যুদ্ধের মধ্যে তার এই পদত্যাগকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বেনির পদত্যাগকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিদ। এদিকে গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৪ জনে। আহত হয়েছেন ৭ শতাধিক ফিলিস্তিনি। হামলার ভয়াবহতা দেখে এটিকে হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন। ফ্রান্সে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বুথ ফেরত জরিপে দেখা যায় ম্যাক্রো সমর্থিত দল বড় ব্যবধানে পিছিয়ে আছে। এরপরই দেশটির পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট। বুথ ফেরত জরিপের ফলাফলে দেখা যায় নির্বাচনের ডানপন্থী মেরিন লে পেন প্রতিষ্ঠিত ন্যাশনাল র্যালি পেতে যাচ্ছে ৩২% ভোট, আর ম্যাক্রো রেনেসা পার্টি মাত্র ১৫% ভোট পেতে যাচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয় ২ দফায় ভোট অনুষ্ঠিত হবে। প্রথম দফার ভোট হবে ৩০ জুন, আর দ্বিতীয় ধাপের ভোটের দিন ধার্য করা হয়েছে ৭ জুলাই। এবার টি-20 বিশ্বকাপের খবর।
টি-20 বিশ্বকাপে রাতে শক্তিশালী সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। প্রোটিয়াদের হারাতে পারলে গ্রুপ ডি থেকে পরের রাউন্ডে খেলার পথে অনেকটাই এগিয়ে যাবে শান্তবাহিনী। কথায় বলে আহত বাঘের থাবা হয় খুবই ভয়ঙ্কর। বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে হারে বাংলাদেশের অবস্থা হয়ে পড়ে সেই আহত বাঘের মতো। লঙ্কাবদের মধ্য দিয়ে সেই আহত বাঘই যেন প্রাণ ফিরে পেল। বিশ্বকাপে এবার বাঘের সামনে ডি গ্রুপের আরেক শক্তিশালী দল সাউথ আফ্রিকা। খেলা হবে নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে, যেখানে আবার প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে হেরেছে শান্ত বাহিনী। দুই দলের শক্তির তারতম্য বিবেচনায় যে কেউ প্রোটিয়াদেরই এগিয়ে রাখবে। তবে নিউ ইয়র্কের মন্থর উইকেটে বাংলাদেশের বোলাররা কিছুটা হলেও বাড়তি সুবিধা পেতে পারে। বিশেষ করে মুস্তাফিজকে নিয়ে প্রত্যাশা করতেই পারেন ভক্তরা। সঙ্গে তাসকিনও পেস দিয়ে ভরকে দিতে পারেন মিলার, ডিককদের। সেই সাথে তাদের স্পিন দুর্বলতা মাথায় রেখে একাদশে বাড়তি স্পিনার খেলাতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা রয়ে গেছে বাংলাদেশের। অধিনায়ক শান্ত সহ সাকিব কিংবা সৌম্য কেউই ফর্মে নেই। লিটন শ্রীলঙ্কার বিপক্ষে 36 রানের ইনিংস খেললেও বাকি ম্যাচগুলোয় কি করেন সেটাই এখন দেখার অপেক্ষা। ভরসার একমাত্র আশা হয়ে ব্যাটিং হাল ধরে আছেন মাহমুদুল্লাহ। বিপরীতে সাউথ আফ্রিকার ব্যাটিংও এখন তেমন আগ্রাসী ছাপ রাখতে পারেনি। ব্যাটিং দুর্দশায় শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের সঙ্গে জিততে হয়েছে বেশ কষ্ট করে। বোলাররাই ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখছেন। মুখোমুখি দেখায় পরিসংখ্যানের পাল্লা ভারী সাউথ আফ্রিকার দিকে। টি-20তে 8 বার দেখায় প্রতিবারই হেরেছে বাংলাদেশ। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।